হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট ঝটপট ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের হোটেল স্টাইলে টমেটো ভর্তা। গতবার বেগুন ভর্তাটা পোস্ট করার পর অনেক ভালো রেসপন্স পেয়েছি, আর তাই ভাবলাম এই কক্সবাজার হোটেলের এই টমেটো ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি এখানে বেশ কিছু ছোট ছোট টমেটো কেটে নিয়েছি। বাংলাদেশে যে টক টমেটোটা হয় ট্রাই করবেন সেটা ব্যবহার করতে। আমার এখানে যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো টক হয় না, তাই আমি এখানে চেরি টমেটোটা ব্যবহার করেছি, যাতে হালকা একটু টক ফ্লেভারটা আমি ভর্তাটাতে পাই। তবে অবশ্যই আপনারা বড় টমেটোগুলো থাকলে সেগুলো ব্যবহার করবেন। তবে বড় হোক বা এই সাইজের টমেটোগুলোকে 2 টুকরা করে এভাবে কেটে নেবেন। আমি এখানে যেভাবে ঠিক কেটে দেখিয়েছি। আমি সবগুলো টমেটোকে একটা বোলে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঠিক 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে আমি 250 গ্রাম টমেটো নিয়েছি, ঠিক সেই মাপে আমি 1 চা চামচ দিয়েছি। এখন এই টমেটোগুলোর সাথে হলুদ গুঁড়াটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লবণ ব্যবহার করার কোনোই দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন টমেটো আর হলুদটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। আর চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে কক্সবাজারের ভর্তাটাতে একটা সরিষার তেলের স্মেল পাওয়া যায়, তাই আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এখন এই সবগুলো টমেটোকে আমি এখানে ঠিক এভাবে দিয়ে দিব। বড় টমেটো হলেও সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এভাবেই দিতে হবে। টমেটোগুলো দিতে দিতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সো সবগুলো টমেটো কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমি ঠিক 10 মিনিট ওয়েট করব, একদম অল্প আঁচে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বেশ খানিকটা পানিও ছেড়েছে। যদি বড় টমেটো ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে উল্টে দিয়ে আরও 10 মিনিট আপনারা রাখতে হবে। বাট যেহেতু আমি ছোট টমেটো ব্যবহার করেছি, আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন আর এটাকে ঢাকবো না। চুলার আঁচটা অল্প একটু বাড়িয়ে দিয়ে ঠিক এভাবে ঝোলটাকে শুকিয়ে নিব, আর হালকা একটু পোড়া পোড়া করে নিব। এতে করে স্মেলটা অনেক সুন্দর আসবে। আমি টমেটোগুলো উঠিয়ে নিয়ে সেম প্যানটাতেই যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি 2টা রসুনের কোয়া। আপনারা চাইলে নতুন প্যানেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই প্যানটাতে করলে যে এক্সট্রা ফ্লেভারটা আছে সেটা পাওয়া যায়, কারণ এখানে কিন্তু বেশ কিছু মশলা পোড়া গন্ধ আছে, যেটা ভর্তার মধ্যে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখন এই সবগুলোকে এই তেলটাতেই অল্প করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়, মানে সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটাকে কিন্তু এখানে আমরা বেরেস্তা করব না, হালকা একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে, জাস্ট হালকা একটু সেদ্ধ হয়। পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমরা এই পেঁয়াজ রসুনটাকে উঠিয়ে নিব। তো আমি মিডিয়াম আঁচে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু এখন আর শক্ত নেই। তো এখন এটাকে আমি উঠিয়ে নিয়েছি। আমি সব কিছু উঠিয়ে নিয়েছি আর বেশ খানিকটা ঠান্ডা করে নিয়েছি, যাতে আমার মাখতে গেলে হাতে গরম না লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু টেস্টিং সল্ট। আমার কাছে মনে হয়েছে কক্সবাজারের হোটেলের ভর্তাগুলোতে অল্প একটু টেস্টিং সল্ট ব্যবহার করা হয় মজার জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে, তাহলে যখন আমরা পেঁয়াজ আর রসুনটাকে তেলে দিয়েছিলাম ঠিক তখনই বেশ কয়েকটা শুকনা মরিচও এখানে অ্যাড করে দিবেন। এতে করে শুকনা মরিচটাও ভাজা হয়ে যাবে। এখন এই সবগুলোকে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, যদি আপনারা বড় টমেটো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবেন। যেহেতু আমি চেরি টমেটো ব্যবহার করেছি আর এই খোসাটা খুব পাতলা, তাই আমি এটাকে খোসা ছাড়াইনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা ব্যবহার করতে হবে, নাহলে ভর্তার পুরোপুরি ফ্লেভারটা পাবেন না। এখন এই সবগুলোকে আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এই মাখিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা রেডি। এই ভর্তাটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখবেন অসম্ভব রকমের মজার। কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।